আসসালামু আলাইকুম। ইসমাইল মিয়া ইউটিউব চ্যানেলে এক্সেলের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা জানব এক্সেল ব্যবহার করে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। মূলত এক্সেল এর যেই কোনো কাজের জন্য যে সূত্রগুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয় অথবা কোনো ইন্টারভিউয়ে যা এক্সেল রিলেটেড তাতে যেই কোশ্চেনগুলো সবচাইতে বেশি করা হয়, তো এর মধ্যে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, কোনো সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা এবং সেই সংখ্যাগুলোর গণ নির্ণয় করা, পার্সেন্ট বের করা, যেমন 10,000-এর 2%, বা যখন ট্যাক্স বের করার জন্য পার্সেন্ট বের করা হয়, বা গণনা করা হয় যে এইখানে কতগুলো সংখ্যা আছে। তো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি বা কিভাবে এক্সেলের তারিখ বের করতে হয়, সময় বের করতে হয়, এগুলো আমরা জানব। তো এর জন্য আমি এখানে কিছু ভ্যালু লিখে রাখছি। এখানে আমরা যোগের সূত্রটা ব্যবহার করব। আমরা সূত্রগুলো প্রথমে একটু দেখে আসি। এখানে দেখেন যোগ করার সূত্র, সেটা হচ্ছে ইকুয়াল সাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট, এরপর সেল অ্যাড্রেস কোলন সেল অ্যাড্রেস ফার্স্ট ব্র্যাকেট লাস্ট। মূলত এক্সেল এর প্রতিটি ফাংশন বা সূত্রের পূর্বে ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হয়। সূত্র লেখার সময় কোনো স্পেস দেওয়া যাবে না, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। বিয়োগ করার সূত্র, তো যোগ করার সূত্রের মতো সেমই, তবে এইখানে শুধু আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করব বিয়োগ করার ক্ষেত্রে, আর গুণ করার ক্ষেত্রে স্টার চিহ্ন ব্যবহার করব, ভাগ করার ক্ষেত্রে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব, আর বাকি সব কিছু একই থাকবে। তো আমরা যুগের এইখানে চলে আসি। তো আমরা পূর্বে যেমন দেখছি ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট, এরপর যেই অংশ থেকে যেই অংশ পর্যন্ত গুণ করব ততটুকু অংশ টান দিয়ে দেব, তাহলেই দেখেন এখানে সেই অ্যাড্রেসটা চলে আসছে। ফার্স্ট ব্র্যাকেট লাস্ট দিয়ে ইন্টার করব, তাহলে দেখতেছি এই এতটুকু অংশের যোগফল চলে আসছে। এরপর বিয়োগ, সেম ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট 60 বিয়োগ 50 ফার্স্ট ব্র্যাকেট লাস্ট। আমি এখানে ইন্টার প্রেস করব। এরপর গুণ করব, এর জন্য ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট 70 গুণন 2 ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ইন্টার। এখন দেখেন আমরা এখানে বিয়োগ এবং গুণ দুটা সংখ্যার মধ্যে করতে পারি, আর যদি গুণ করতে চাই একাধিক সংখ্যাকে, তাহলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ইকুয়াল প্রোডাক্ট, ইকুয়াল PRODUCT, প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট, এইখান থেকে এই পর্যন্ত টান দিয়ে দেব, ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ইন্টার। এখন যদি ভাগ করতে চাই, সেম ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট 70 ভাগ 2 ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ইন্টার। এখন এই সংখ্যাগুলা থেকে আমরা বৃহত্তম সংখ্যাটা বের করব। এর জন্য বৃহত্তম বের করার সূত্রগুলা আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। বৃহত্তম বের করার সূত্র ইকুয়াল ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল ইজ টু সেল, ক্ষুদ্রতম, শুধু ম্যাক্সের পরিবর্তে আমরা মিন ব্যবহার করব। আর গড় বের করার জন্য আমরা এখানে এভারেজ ব্যবহার করব। এরপর আছে পার্সেন্ট। তো আগে আমরা এই তিনটা দেখে আসি।
এক্সেল ওপেন করলাম, বৃহত্তম, এর জন্য ইকুয়াল ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট, এই অংশটুকু টান দিয়ে দেব, ফার্স্ট ব্র্যাকেট লাস্ট, ইন্টার। মিনিমাম বের করব, ইকুয়াল মিন ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট, এই অংশ থেকে এই অংশটা টান দিয়ে দেব, ফার্স্ট ব্র্যাকেট লাস্ট। ওকে, এখন আপনাদের একটা বিষয় বলে রাখি, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা এক্সেলের যেই ঘরেই ক্লিক করি না কেন সেই ঘরের সেল অ্যাড্রেসটা চলে আসবে। ইকুয়াল দেওয়ার পরে যদি আমি কোনো একটা ঘরকে সিলেক্ট করি বা কয়েকটা ঘরকে সিলেক্ট করি, তো সেই ঘরগুলোর সেল অ্যাড্রেস অটোমেটিক বসে পড়বে। ওকে, তো আমরা এখানে গড় বের করব, গড় বের করে সূত্র ইকুয়াল অ্যাভারেজ, AVERAGE, অ্যাভারেজ। আর গড়টা মূলত কি, গড় মূলত হচ্ছে যে এখানে যে আমাদের 5টা সংখ্যা আছে, এই 5টা সংখ্যাকে যোগ করে 5 দ্বারা ভাগ করা, ফার্স্ট ব্র্যাকেট লাস্ট, ইন্টার। গড় চলে আসছে। এখন আমরা এখান থেকে পার্সেন্ট বের করব। যে পার্সেন্টটা আমি এই পাশে বের করব সেটা হচ্ছে যে আমাদের বলা হচ্ছে যে এইখানে যে সংখ্যাগুলো আছে তার 2% বের করতে, টার্গেট এর 2%, এটা টার্গেট, অলটা ইন্টার, এর 2%, এর 2%, সেটা আমরা কিভাবে বের করতে পারি। তো এর জন্য প্রথমে ইকুয়াল চিহ্ন, এরপর এটাকে সিলেক্ট করব, 30,000 গুণন 2%, ইন্টার দেব। ওকে, তো আমরা আবার দেখি পার্সেন্টটা কিভাবে বের করলাম। আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, যেখানে সূত্র লিখছি, তাহলে সূত্রটা শো করবে। তবে এখানে খেয়াল করবেন যে যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে, তো পাশের কোনো সেলে যদি ক্লিক করেন তাহলে সেই সেলের অ্যাড্রেসটা এখানে বসে পড়বে। যেমন আমি এই সেলে যদি ক্লিক করি, এই সেলের অ্যাড্রেস এইখানে বসে পড়বে, ঠিক আছে। তো ইকুয়াল দেওয়ার পরে আমরা পরবর্তী পাশে কোনো সেলে ক্লিক করব না, যেটা আমাদের প্রয়োজন নাই এমন কোনো সেলে কখনো ক্লিক করব না। ওকে, তো আমি এই সূত্রটা আবার যদি এইখানে 3% বের করতে চাই, তাহলে এইখানে শুধু যেমনি এইখানে 2 দিছি, এখানে শুধু 3 দিয়ে দেব, যত পার্সেন্ট ব্যবহার করতে চাই তত দিয়ে দেব। এখন এইখানে আমরা এই বক্সে ছোট্ট একটা আসবে, এখান থেকে ড্র্যাগ করে সবগুলোর জন্য দিয়ে দেব। তাহলে দেখি এইটা এটাকে ধরছে যে 4,000-এর 2%, সরি 40,000-এর 2%, এরপর 500 এর 2%, এটা আবার এই পাশেরটাকে ধরছে, তো এত এর 2%, এরপর এটা এই পাশেরটাকে ধরছে যে এত এর 2% বের করার জন্য। ওকে, এরপর আমরা এখানে দেখব কাউন্ট, যেটা গণনা করা, সেটার কাজ হলো যে এই জায়গায় কতগুলো সংখ্যা আছে সেটা আমরা গণনা করব। এখানে তো মনে করেন 5টা সংখ্যা আছে, কিন্তু অনেক সময় দেখা যায় একটা এরিয়ার মধ্যে 500-600-র মতো সংখ্যা থাকে বা 5,000-10,000-এর মতো সংখ্যা থাকে, তো সেইগুলো মুখে গুণে কাউন্ট করা সম্ভব হয় না। তো তখন আমরা এখান থেকে কাউন্ট ব্যবহার করি, যেমন ইকুয়াল কাউন্ট, সরি COUNT, কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট, এরপর এইখান থেকে এই পর্যন্ত টান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট লাস্ট দিয়ে ইন্টার দিয়ে দেব। তাহলে আমরা দেখতেছি এইখানে 5টা ঘরে ভ্যালু আছে। এরপর আমাদের এইখানে বলতেছে তারিখ ও সময় কিভাবে বের করতে পারি। তো তারিখ ও সময় বের করার জন্য আমরা যেটা করব, ইকুয়াল নাও ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট, ফার্স্ট ব্র্যাকেট লাস্ট, এতটুকু লিখে কিবোর্ড থেকে ইন্টার চাপবো, তো তারিখ এবং সময়টা এখানে চলে আসবে। এরপর আমি এখানে এসে লিখব ইকুয়াল টুডে, ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট, ফার্স্ট ব্র্যাকেট লাস্ট, ইন্টার করব। এই টুডে লিখলে
শুধু যে তারিখটা আছে সেটাই শো করবে। তবে এইখানে একটা জিনিস বলে রাখি, কখনো যদি কোনো একটা কলাম এর জায়গা যদি কম হয়, এর যে ভ্যালু আছে সংখ্যা ভ্যালু, এর চাইতে যদি জায়গা কম হয় তাহলে এরকম হ্যাশ 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 চলে আসবে। এটাকে বলা হয় ওভারফ্লো। তো এটাকে ঠিক করার জন্য এল এবং এম এই মাঝখানে বা এই কলামটাকে একটু বড় করে নেব। তো আশা করি এক্সেল এর বেসিক যে সূত্রগুলা, যেগুলো ইন্টারভিউয়ে বা আপনি যে কোনো জায়গায় কাজ করতে যান, আপনার এই সূত্রগুলো অনেক বেশি প্রয়োজন হবে। তো এই ভিডিও থেকে আপনারা হয়তো ক্লিয়ার হইতে পারছেন। আর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।